আসসালামু আলাইকুম। আজকে একটু আলোচনা করব যে আমাদের দেহে কে অপরাধী। আমাদের দেহটা যে হাজারো উপাদান দ্বারা তৈরি, এর মধ্যে মূল 4টি উপাদান হলো দেহ, আত্মা, মন, জ্ঞান। এখন আমরা সমাজে দেখি যে রুহের মাগফিরাত করে মানুষ। তো রুহের মাগফিরাত এটা আজও কি সত্য? আমাদের দেহে যে আত্মা, যে আত্মার মাগফিরাত হয় সমাজে, এটা কি আজও সত্য? আমাদের দেহে আত্মা কি অপরাধী? যে উপাদানের 4টি উপাদান বড় দেহের মধ্যে, দেহ, আত্মা, মন, জ্ঞান, তাহলে যে রুহের মাগফিরাত করে মানুষ সমাজে, তাহলে রুহ জিনিসটা আত্মা, এটা কোরআনে বর্ণিত আছে যে সূরা বনী ইসরাইলের 85 নম্বর আয়াত, যে আত্মা হচ্ছে প্রভুর আদেশ মাত্র। যদি সমাজে যদি রুহের মাগফিরাত করা হয় তাহলে আত্মা অপরাধী হয়। তাহলে আত্মা কি অপরাধী? এখন আমাদের দেহের মধ্যে যে মূল 4টা উপাদান, দেহ, আত্মা, মন, জ্ঞান, এখানে ফকির লালন সাঁইজি একটা বাণীতে বলেছেন, মন সহজে কি সই হবা, গাদার পর মুগুর পেলে সেদিনে গাটের পাবা। তাহলে মহাত্মা লালন সাঁইজি মনটাকে অপরাধী করেছে। ওনার আরেকটা বাণীর মধ্যে আছে, সত্য ভল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবি না মাওলার দর্শন। তাহলে এখানে মনটাকে তিনি অপরাধী করেছেন, মনটাকে দোষারোপ করেছেন। আর সমাজে আত্মার মাগফিরাত বা রুহের মাগফিরাত হচ্ছে, এটা আজও কি সত্য? এখন আমরা দেখি যে আমরা যদি জ্ঞান দিয়ে বিবেচনা করি আর যদি কোরআন হাদিস দেখি, তাহলে আত্মা তো অপরাধী না, তাহলে আত্মার মাগফিরাত কেন হয়? সমাজে এটা ভুল ভ্রান্তি ছড়াচ্ছে যে আত্মার মাগফিরাত মানুষ করে, মোল্লা মুন্সিরা আত্মার মাগফিরাত করে। মাগফিরাত হবে মনের, নফসের। নফসের মরমিবাদ অর্থ, আবিধানিক অর্থ হলো মন। আমাদের দেহে দেহ, আত্মা, মন, জ্ঞানের মধ্যে মন অপরাধী, আর মাগফিরাত হচ্ছে রুহের বা আত্মার। এখন আমরা যদি একটা দেহটাকে যদি আমরা নেই, মানুষের দেহগুলো যদি নেই, এখন ধরেন একটা শিশু নিলাম, একটা শিশু বাচ্চার মধ্যে দেহ, আত্মা, মন থাকে, জ্ঞান কিন্তু থাকে না, তাই সে যা ইচ্ছা তাই করে, ভাঙ্গে, এখানে মন অপরাধী। আমরা যদি একটা মৃত ব্যক্তিকে নিই, একটা লাশ, লাশের মধ্যে কিন্তু দেহ আছে, তাহলে শুধু দেহ আছে লাশের মধ্যে। এখন যদি দেহ থাকে, তাহলে এখানে মন, জ্ঞান, আত্মা তো নাই। দেহ, দেহ তো অপরাধ করে না, লাশ। আমরা যদি একটা ঘুমন্ত মানুষকে নেই বা একটা অজ্ঞান মানুষকে নেই, তাহলে একটা ঘুমন্ত মানুষের মধ্যে দেহ আছে, আত্মা আছে, কিন্তু মন, জ্ঞান নেই। তাহলে ঘুমন্ত মানুষ বা অজ্ঞান মানুষ তো অপরাধ করতে পারে না। তাকে যদি অজ্ঞানের অপারেশন ইনজেকশন করে শুয়ে রাখা হয় বা সে ঘুমিয়ে থাকে 24 ঘন্টা, এর মধ্যে অপরাধ হচ্ছে না, আর তার দ্বারাতে অপরাধ হয় না। তাহলে একটা ঘুমন্ত মানুষের দেহ আছে, আত্মা আছে, সে অপরাধ করে না, তাহলে এখানে আত্মা অপরাধী না। আমরা যদি এখন একটা সচ্ছল মানুষ নেই, সচেতন মানুষ নেই, সচেতন মানুষ কারা? যারা গুরু দীক্ষা গ্রহণ করেছে, সমাজে জ্ঞান দ্বারা চলে, এরকম সচেতন মানুষের কাছে দেহ, আত্মা, মন, জ্ঞান সবই থাকে, 4টা উপাদানই থাকে। তার দ্বারাতে তো
যদি মানুষ সচেতন হয়, তার মনুষ্যত্ব থাকে, একটা কাজকর্ম করতে গেলে বিবেক দিয়ে বিবেচনা করে, জ্ঞান দিয়ে বিশ্লেষণ করে, তাহলে তার দ্বারা তো অপরাধ হয় না। তাহলে এখন অপরাধ হচ্ছে মনের, নফসের। নফসের মাগফিরাত হবে, কারণ নফসের মরমিবাদ বা আবিধানিক বাংলা হলো মন। মনের বিচার হবে, মন অপরাধ করে, দেখেন